শেষ হলো বহু নাটকীয়তা। মোস্তাফিজ ইস্যু দিয়ে শুরু, আর যার শেষ একটা লম্বা নেগোসিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে রুদ্ধশ্বাস বৈঠক, শর্ত আর কূটনৈতিক তৎপরতায়। ঠিক যে বিশ্বকাপ ইস্যুতে ঢুকে গিয়েছিল খোদ পাকিস্তান ও বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত, সেখান থেকে অবশেষে আইসিসি ও ক্রিকেট ফ্যান্সদের স্বস্তির ঘুম। পাকিস্তান সরকার সিদ্ধান্ত বদলালো। ভারতের বিপক্ষে বাংলাদেশের সমর্থনে 15 ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সরে এসেছে দেশটা। ঠিক যেই ভারতের বিপক্ষে উত্তেজনায় জড়িয়ে বিশ্বকাপেই শেষ পর্যন্ত খেলল না বাংলাদেশ, এবার বিসিবি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্য, লাহোরের বৈঠকে তিনি অনুরোধ জানিয়ে এসেছেন মহসিন নাকভির কাছে ক্রিকেটের ইকোসিস্টেমের জন্য হলেও ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারিতে পাকিস্তানের নামা উচিত। পাকিস্তান সরকার অবশেষে বুলবুলের সেই কথা রেখেছে, কিন্তু বাংলাদেশ কি পেয়েছে? দীর্ঘ এই লড়াইয়ে বাংলাদেশ আদৌ কি জয়ী হয়েছে, নাকি কাঁধের ব্যাগটায় শুধুই সান্ত্বনা পুরস্কার নিয়ে ফিরেছেন মিস্টার বুলবুল? পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত বাংলাদেশের সমর্থনে নেওয়া এই সিদ্ধান্ত থেকে দেশটা সরে আসবে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের ইউটার্ন নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সংগ্রামটা ছিল একটা জিম্বি অবস্থার মতন। মধ্যরাত পর্যন্ত বৈঠক, নির্ঘুম রাত, হাজার হাজার মাইল আকাশপথে যাতায়াতের পর সমাধান। একদিকে আইসিসির পক্ষে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা বাংলাদেশ ও পাকিস্তানের সাথে আলোচনায়, অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেট সমর্থক সবার তীক্ষ্ণ দৃষ্টি একটি পজিটিভ সিদ্ধান্তের পানে। কলম্বোর উদ্দেশ্যে হাজার হাজার দর্শকদের কেটে রাখা টিকিটের পবিত্রতা রক্ষা, আর শ্রীলঙ্কার অর্থনীতিতে সেই বিপুল দর্শকদের পরোক্ষ সুফল। তাই তো সব দিক দিয়েই পাকিস্তান ক্রিকেটের ওপর চাপ ছিল ভীষণ। তাই সিদ্ধান্ত বদলানোটাই কার্যত দায় হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে নামতে ওদের দলকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে, যদিও পাকিস্তানের দেয়া শর্তকে আমলে নেয়নি আইসিসি। ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ চালু কিংবা বার্ষিক অর্থায়ন বৃদ্ধির যে দাবি ছিল পাকিস্তানের, সেগুলোকে আইসিসি গ্রহণ করেনি। তবে এই লম্বা নেগোসিয়েশন মিটিংয়ে বাংলাদেশ একটা স্বস্তি নিয়েই ফিরেছে। 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করায় টাইগার ক্রিকেটের উপর কোনো নিষেধাজ্ঞা আসছে না, যদিও বিশ্বকাপে অংশ না নেওয়ার ক্ষতিপূরণ দেওয়ার দাবি মেনে নেয়নি আইসিসি। তবে অন্য একটা সুযোগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 2031 সালে ভারত বাংলাদেশ যে যৌথ বিশ্বকাপ আয়োজনের হোস্ট হচ্ছে, তার আগে বাংলাদেশ আরেকটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। তবে এক্ষেত্রেও খুব বেশি খুশি হওয়ার কারণ নেই, কারণ 2031 সাল পর্যন্ত আইসিসির সকল ইভেন্টের আয়োজক দেশের তালিকা আইসিসি এরই মধ্যেই চূড়ান্ত করে দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক হতে পারে। ধারণা করা হচ্ছে সেটা 2028-এর অনূর্ধ্ব-19 বিশ্বকাপও হতে পারে। এবার চলুন কিছু ডট মেলানো যাক। ক্রিকেটের বাইরে রাজনীতিতে মিশে যাওয়া এই লড়াই অবশেষে শেষ হলেও বাংলাদেশের প্রাপ্তিটা কি, সেটাই বরং সোজা মস্তিষ্কে খানিক বিবেচনা করা যাক। পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়েও শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে নামছে, আর যে প্রক্রিয়ায় অনুরোধ করেছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। তবে ততক্ষণে বাংলাদেশ এই বিশ্বকাপের দর্শক হয়েই বসে আছে। কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তান ম্যাচও শেষ পর্যন্ত মাঠে গড়ানো সম্ভব হতে চললেও বাংলাদেশকে বিশ্বকাপে নামানোর প্রচেষ্টায় এতটা তৎপরতা দেখা যায়নি। পাকিস্তান ইউটার্ন নিয়ে খেলছে ভারতের বিপক্ষে, আর বাংলাদেশ পাকিস্তানের সমর্থনে বিশ্বকাপের বাইরে। অথচ বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতেই খেলতে দিতে হবে এমন দাবিতেই যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিত, তবে চাপে পড়া আইসিসি শেষ পর্যন্ত তাতে বাধ্য হতে পারত, আর বাংলাদেশ এখন থাকতো বিশ্বকাপের আমেজে। এমনকি যেই মোস্তাফিজ ইস্যু নিয়ে এত সমস্যা শুরু, সেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কোনো লিখিত কারণও হাজির করতে পারেনি বিসিবি। সবশেষ রাজনীতি আর ভারত পাকিস্তান দ্বন্দ্বে কুটচালের 109টা উপায় দেখল বিসিবি। আদতে এই লড়াই শেষে যতটা না জিতল বাংলাদেশ, তার চেয়েও বেশি হারল বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের স্বপ্নীল বিশ্বকাপের স্বপ্ন।